সুপ্রভাত বন্ধুরা। বাঙালঘটি নিয়ে কোনো বিবাদে না গিয়ে শুরু করলাম আজকের রান্না। কড়াইতে সর্ষের তেল দেবেন, দিয়ে তাতে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। এ বাবা, বললামই তো না কি রান্না করছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। কচুর শাকটাকে আগে ভালো করে সেদ্ধ করে আপনি জলটা ঝরাতে দিয়ে রাখবেন। এবার তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলেন, দিয়ে ফোড়নটা একটু জ্বলে জ্বলে উঠলে তার মধ্যে দেবেন আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেবেন। আর জানেন তো, চিংড়ি মাছ, ইলিশ মাছ এই দুটোই বাঙাল ঘটিকে রিপ্রেজেন্ট করে। তাই জন্যে আজকে আমি এদের মেলবন্ধন করেছি। কচুর শাক যেরম বাঙালদের, চিংড়ি মাছ সেরম ঘটিদের। সেই দুটোকে একসাথে মিশিয়ে যে কী সুস্বাদু একটা খাবার তৈরি হয়, তাই আপনাদের দেখালাম। এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে একটা বাটিতে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখে দিন। এবার ওই চিংড়ি মাছটা ভাজা হলে ওর মধ্যে ওই মশলাটা দিন, দিয়ে তার সাথে একটুখানি বাটিতে জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিন। বাটি ধোয়া জলটা দিয়ে চিংড়ি মাছটা যখন নাড়তে থাকবেন, ওই সামান্য জল টানতে বেশিক্ষণ লাগবে না। জলটাকে দিয়ে টানা টানা হয়ে গেলে মশলাটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে। এরপর আপনারা চিংড়ি মাছটা যতক্ষণ মনে হবে ভাজার, ভেজে নিয়ে আগে থেকে যে কচুর শাকটা আপনি সেদ্ধ করে রেখেছেন সেই জলটাকে ভালো করে নিংড়ে নিন। প্রয়োজনে একটা মসলিন কাপড়ের মধ্যে ওই কচুর শাকটা দিয়ে ভালো করে জলটাকে নিংড়ে ফেলে দিন। ফেলার পর এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিন। ব্যাস, আর তো কিছু কাজ বাকি রইল না সেরম। এবার শুধু ঘাঁটা নাড়া, নাড়া আর ঘাঁটা। আর আমাদের বাড়িতে যেহেতু আগেই বলেছি চিনি চলে না, তাই জন্যে এর মধ্যে আমি একটু সুগার ফ্রি দিলাম। সুগার ফ্রি দিয়ে এটার সাথে নেড়ে চেড়ে নিলাম। নুনটা আর মিষ্টিটা পরবর্তীকালে একটু চেখে দেখে নেবেন, কারণ এক এক বাড়ির এক এক রকম খাওয়ার তো। তবে আমি রেকমেন্ড করব কচুর শাকে সামান্য মিষ্টি হলেও দেবেন, কারণ একটু মানে নিরামিষ রান্না বা এই সব ধরনের রান্না আমি একটু মিষ্টি খাই, আমার ভালো লাগে। আপনাদের যদি না চলে আপনারা দেবেন না। এর মধ্যে কচুর শাকটা দেওয়ার পর সমানে দেখবেন যে দানা দানা হয়ে আছে কচুর শাকগুলো, ওগুলো খুন্তি দিয়ে এরমভাবে নেড়ে 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 ভেঙে দেবেন। ভালো করে ঘাটা ঘাটা হয়ে গেলে যখন দেখবেন তেলটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে, তখন বুঝবেন আপনার রান্না প্রায় শেষ। তারপরে আরেকবার চেখে নেবেন, যদি নুন লাগে বা যদি মিষ্টি আপনারা দেন, যেটুকুনি কম বেশি হয়েছে বুঝে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর দেখে নেবেন যে জিনিসটা পুরো গা মাখা মাখা হয়ে গেছে কি না। হয়ে গেলে আপনি যদি মনে করেন ওটাকে আগুন আস্তে করে সামান্য চাপা দিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, যেটুকুনিও বাকি থাকবে সেদ্ধ হতে আপনি সেদ্ধ করে নেবেন। আমি কিন্তু সেইভাবে কোনো চাপা দিয়ে রেখে দিইনি। আর এই রান্নাটা বাঙালির ঘরে ঘরে অনেকেই জানেন, তবুও আজকে বাড়িতে রান্না হচ্ছিল, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। অনেক অল্প বয়সী মেয়েরা আছেন যারা হয়তো সবে সংসার শুরু করেছেন কিংবা একা কোথাও থাকেন, তাদের জন্যে এই রান্নাটা মনে হবে বিশাল কঠিন, কিন্তু আপনি দেখে নিন রান্নাটা করার কোনো ঝামেলা নেই। মাঝে মাঝে যদি খেতে ভালোবাসেন, আপনি যদি ফুডি হন, তাহলে এই ধরনের রান্না করে আপনি আপনার বাড়ির লোকদের তাক লাগিয়ে দিতে পারেন। দেখবেন এই ছাড়া অন্য কিছু দিয়ে তারা খেতেই চাইছে না। তাই বাঙালদের এই রান্নাকে আপনারা চোখ বুঝে নিজের ঘরে নিয়ে আসতে পারেন। আর আমি করি, নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিই, তাতে আমার ভাল লাগে, কিন্তু আপনাদের নাও লাগতে পারে। সুতরাং যদি আপনারা কাঁচা সর্ষের তেল না খান তাহলে দেবেন না। আপনারা সঙ্গে থাকুন, আমার রান্নাটি দেখতে থাকুন। আর সামান্য সময় বাকি আছে রান্নাটা শেষ হতে। আর আমার চ্যানেলের নাম মাই টেলস অফ লাইফ, রকমারি _টুকিটাকি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকে এইটুকুনিই থাক আমার বলা। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।
আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। নমস্কার।